বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তো গত ক্লাসে আমরা কোনটা পড়েছিলাম? দেখি কার মনে মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তো বাবা গত ক্লাসে কি পড়েছি আমরা? জনমিতি ট্রানজিশনাল। হ্যাঁ, এটার বাংলা বলতে পারবা? এটার বাংলাটা ট্রানজিশন তো তরুণ। উত্তরণ। হ্যাঁ, একটা বলেছিলাম আর একটা নাম হয়, বলো তো এই নামটা কি? বিবর্তন। জি মিস। বিবর্তন, উত্তরণ বা বিবর্তন তত্ত্ব। হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়াল করি, ট্রানজিশন, উত্তরণ বা বিবর্তন এমন থাকতে পারে। আচ্ছা বলো তো এই তত্ত্বটা কত সালে দেওয়া হয়েছিল? 1929। 1929 সালে। কে দিয়েছেন? প্রবক্তা কে? ওয়ারেন থমসন। এটা কয়টা পর্যায়ে ছিল? 4টি। চারটা। প্রথম পর্যায়ে জন্মহার মৃত্যুহার কেমন থাকে? বেশি। দুটোই বেশি। পরের পর্যায়ে দ্বিতীয়তে? উচ্চ জন্মহার বেশি আর মৃত্যু হার হ্রাস। হ্যাঁ। তৃতীয়তে? তৃতীয়তে উচ্চ জন্মহার মৃত্যু আর উভয় হ্রাস। চতুর্থতে? স্থিতিশীল জন্মহার মৃত্যু হার। হ্যাঁ, এই তো। বাংলাদেশ কোন পর্যায়ে আছে এই তত্ত্ব অনুযায়ী? তৃতীয়। হ্যাঁ, বাংলাদেশের সাথে সাথে আর কোন দেশ আছে তৃতীয় পর্যায়ে? চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ, এই তো বলে আছে তোমাদের। ম্যাম আসসালামু আলাইকুম। এই তত্ত্বটা আসলে পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে। হ্যাঁ, বলো। জি মিস। এটা ছবিটা দেখলেই যেন চিনতে পারো এভাবে করে। এবার তাহলে বাকি অংশ পড়ি আমরা। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। তাহলে আমরা গত 2 ক্লাসে জনসংখ্যা পড়ছি, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এগুলো পড়া হয়েছে আমাদের। আর অভিগমন পড়া হয়েছে, অভিগমন পড়া হয়েছে, এরপরে ছিল ট্রানজিশন,
আজকের পড়া এরপরে জনসংখ্যার ঘনত্ব ছিল সম্ভবত। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? পাচ্ছ জি তো? ম্যাম। আজকে এটা পড়বো আমরা পার্ট 6। ওয়ালাইকুম আসসালাম। বই বের করো বাবা, পার্ট 6। ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ। আচ্ছা, পাঠে এই যে পাঠগুলো তোমাদের বইয়ের সাথে আমার বইয়ের মিল আছে? পার্ট 6 তোমাদের এই পয়েন্ট আছে? জি মিস। মিস একই। আচ্ছা, তো জনসংখ্যার দিক দিয়ে আমরা জানি যে পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র বাংলাদেশ। আয়তনে কত জানো? আয়তনে প্রায় 90তম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু জনসংখ্যার দিক থেকে আবার 8ম। এদেশের জনসংখ্যা কত সালে কত ছিল এগুলো দেয়া আছে। সর্বশেষ 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হলো 14,97,71,000। এবং এভাবে যদি বৃদ্ধি পায় তা আগামী 18 বছরে আবার জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তো জনসংখ্যার পার্থক্য কি কারণে হয়? দেখো, গোটা বাংলাদেশে সমস্ত বাংলাদেশে আবার জনসংখ্যা সব জায়গায় একরকম বাস করে না, কোথাও কম আবার কোথাও বেশি। তো বাংলাদেশকে প্রথমে বসতি অঞ্চলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো নিবিড় বসতি একটা অঞ্চল, আর একটা হলো বিরল বসতি। হ্যাঁ, বিরল মানে যেখানে জনসংখ্যা খুবই কম, আর নিবিড় মানে ঘন। নিবিড় মানে ঘন, বিরল মানে কম, হালকা, একেবারে নাই বললেই চলে। যেসব এই দেখো, যেসব অঞ্চলে জনবসতি ঘন তাকে বলে নিবিড় বসতি অঞ্চল, এবং যেসব অঞ্চলে কম তাকে বলে বিরল বসতি বিরল অঞ্চল। বসতি অঞ্চল। হ্যাঁ, বিরল মানে কম। তো নিবিড় বসতি অঞ্চলে সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে, এবং এটাকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। বিরল বসতি অঞ্চলকেও আবার ভাগ করা যায় কতটি অঞ্চলে। দেখো, নিবিড় বা ঘনবসতি অঞ্চল, এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1000 জনের বেশি বাস করে। দেখো, মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকায় 1000 জনের বেশি যেখানে বসবাস করে তাকে বলে নিবিড় বসতি অঞ্চল। এই সংখ্যাগুলো আমার মনে রাখতে হবে, এগুলো দাগ দিয়ে রাখতে পারো, এগুলো বহু নির্বাচনীতে আসে। ঢাকা, নরসিংদী, রংপুর, সিরাজগঞ্জ, জামালপুর, এইসব জায়গাগুলো হলো নিবিড় বসতি অঞ্চল। এই নিবিড় বসতি অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এটা একটা হলো অতি নিবিড়, নিবিড়, আর একটা হলো নাতি নিবিড়। নাতি নিবিড় মানে অতটা ঘন না, অতি নিবিড় মানে অতিরিক্ত ঘন। 2011 সালে যে আদমশুমারিটা হয়েছিল সেখান থেকে দেখা যায় যে বাংলাদেশের অতি নিবিড় বসতি যুক্ত অঞ্চলগুলোতে প্রতি ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 8232। দেখো, 1 বর্গ কিলোমিটার জায়গা কতটুকু? অল্প, খুব বেশি না। এখানে 8000 জনের মতো, 8232 জনের থেকে বেশি বসবাস করে। এবং ঘনত্বের দিক দিয়ে কোতোয়ালি প্রথম। একটু খেয়াল করো, কথা বলো আমার সাথে। কোতোয়ালি থানা চেনো তোমরা? কোতোয়ালি কোথায় বলতে পারবা? অতি নিবিড় বসতি অঞ্চল। হ্যাঁ, না, কোতোয়ালি এটা কোথায়? ঢাকায় না চট্টগ্রামে বলতে পারবা? আর ঢাকা। হ্যাঁ, ঢাকায়। হ্যাঁ, পুরান ঢাকার দিকে। হ্যাঁ, এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1 লক্ষ। শব্দ শোনা যায় না। শোনা যায় না? অন্যরা শুনতে পাচ্ছ? জি শোনা যায়। হ্যাঁ, জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে যে শুনতে পাচ্ছ না নিশ্চয় ডিভাইসে অসুবিধা আছে, আরেকবার দিয়ে দেখো।
তো দেখো যেখানে অতি নিবিড় সেখানে নাকি 1,30,500 জন লোক বাস করে। ওয়ালাইকুম আসসালাম। কত বেশি জনসংখ্যা দেখছো, মাত্র 1 বর্গ কিলোমিটারে 1,30,500 জন লোক বাস করে। এবং ঘনত্বের দিক দিয়ে সূত্রাপুর থানা দ্বিতীয়, ঢাকার পুরান ঢাকাতেই কোতোয়ালির পরে সূত্রাপুর। এগুলো মনে রাখতে হবে কিন্তু। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 88,250 জন লোক বাস করে। এবং মোহাম্মদপুর থানা তৃতীয়, এখানে হলো 38,083 জন বাস করে। এবং চতুর্থ তোমাদের বই থেকে বলো তো চতুর্থ কোনটা? চতুর্থ হলো তেজগাঁ পঞ্চম, লালবাগ চতুর্থ। চতুর্থ লালবাগ, হ্যাঁ, আর পঞ্চম হলো তেজগাঁ, পঞ্চম তেজগাঁও। এবং মিরপুর ষষ্ঠ। তবে ঢাকা মহানগরীর বাইরে সাভার, দোহার, ধামরাই থানার জনসংখ্যার ঘনত্ব অপেক্ষাকৃত কম। তাহলে দেখো, প্রথম কোতোয়ালি, দ্বিতীয় সূত্রাপুর, এগুলো মনে রাখতে হবে। কি কারণে এখানে জনসংখ্যা বেশি? কারণগুলো বলা হচ্ছে। কারণ হলো উর্বর সমতল ভূমি, কৃষির অনুকূল জলবায়ু, উন্নত যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢাকা যেহেতু রাজধানী, এখানে ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেশি, পরিবহন ও যাতায়াত ব্যবস্থার সুবিধা বেশি। এই জন্য মানুষ সবাই রাজধানীমুখী। জনসংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিবিড় বসতি অঞ্চল হলো ঢাকার পরেই নারায়ণগঞ্জ জেলা, ঘনত্বের দিক দিয়ে নিবিড়। এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমার কথা তো অন্যরা শুনতে পাচ্ছে বাবা, তুমি পাচ্ছ না কেন? সবাই শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তো শোনা যায়। আমি তো মিউট করে রাখি নাই, আনমিউট আছে। তুমি সাউন্ড কমায় রাখছো, এই জন্য শুনতে পাও না। হতে পারে, হ্যাঁ। আচ্ছা, প্রতি বর্গ কিলোমিটারে নিবিড় বসতিতে প্রতি বর্গ কিলোমিটারে 1,501 থেকে 2,000 জন লোক বাস করে। এই দেখো লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে নিবিড় বসতি অঞ্চলে জনসংখ্যা, যে রেঞ্জ, জনসংখ্যার বিস্তারটা কত? 1,501 থেকে 2,000। 1,501 থেকে 2,000। আর এখানে কেন নিবিড় বসতি গড়ে উঠেছে? কারণ কলকারখানা আছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, নরসিংদীর গ্রামাঞ্চলে উন্নত কৃষিকার্যের সুবিধা রয়েছে। এছাড়া এই অঞ্চলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও ভালো। এরপরে আছে দেখো নাতি নিবিড়। নাতি নিবিড় মানে অতটা ঘন না, নাতি মানে না, অতটা ঘন না, নিবিড় মানে এই বসতি অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? তোমাদের বই থেকে বলো তো। 1001 থেকে 1500। হ্যাঁ, এলো দাগ দিয়ে রাখো, রেঞ্জটা লাগবে 1001 থেকে 1500। তাহলে আরেকবার দেখো, 1,501 থেকে 2,000 হলো নিবিড়। আর 1001 থেকে 1500 পর্যন্ত হলো নাতি নিবিড়। এবং কোন কোন জায়গা পড়ে এটা খেয়াল রাখতে হবে। উত্তরাঞ্চলে রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ। এদিকে পশ্চিম অঞ্চলে কুষ্টিয়া, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম জেলায় নাতি নিবিড়ে পড়ে। এই ছবিটা দেখো দেখি, ছবিটা দেখো 2001-এর ঊর্ধ্বে, মানে প্রতি বর্গ কিলোমিটার। এখানে ঢাকা, এটা বুঝতে পারছো কি? তো আমাকে এটা কোন জায়গায় কালো করা, একটু ইন্ডেক্সটা দেখো, ইন্ডেক্সটা 2000 নারায়ণগঞ্জ, ঢাকা। হ্যাঁ, পুরো ঢাকা জেলাটা
জি মিস। পুরো ঢাকা, ঢাকা, নারায়ণগঞ্জ, হ্যাঁ নরসিংদী পুরোটা। এরপরে দেখো এইটা মানে ফোঁটা ফোঁটা ডট ডট আবার এরকম টানা রেখা। এটা হলো, এটা কোনটা বলো তো? নাতি নিবিড়? হ্যাঁ মিস এটা নাতি নিবিড়। হ্যাঁ নাতি নিবিড় অঞ্চল। নাতি নিবিড় হলো, দেখো এগুলো, এই যে জি মিস। টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, হ্যাঁ এইদিকে খুলনা, পটুয়াখালী, এদিকে নোয়াখালী, চট্টগ্রাম, এগুলো হলো নাতি নিবিড়, চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আর একদম ফোটা 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 এগুলো কি? 0 থেকে 500-র মধ্যে কোনটা আছে দেখি তো? মিস এটা বিরল বসতি অঞ্চল। হ্যাঁ বিরল বসতি। বিরল বসতি কোনগুলো আমরা একটু দেখি, দেখো। বিরল হলো এই যে সীমান্ত এলাকায়। সীমান্ত মানে কি? আরেক দেশের সাথে সীমানা, যেখানে আরেক ভারত, দেশের সাথে। এটাকে সীমান্ত অঞ্চল বলে। এর মধ্যে হচ্ছে এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এগুলো সীমানা অঞ্চলগুলোয়। এটা শেরপুর, এটা হলো সিলেট। সিলেটের জনসংখ্যা একটু কম আমরা জানি, একটু পার্বত্য অঞ্চল এবং একটু গাছপালা এদিকে আছে। বিল অঞ্চল, বিল বিরাট এলাকা, বিল থাকে, এই অঞ্চলটা একটু কম। আবার এই মাঝখানে মাঝখানে নদী তীরবর্তী এখানে সাতক্ষীরা, এই ভোলা, এই হাতিয়া, সন্দ্বীপ, এই দ্বীপগুলোতেও জনসংখ্যা কম। আর এখানে উপকূলীয় কক্সবাজার উপকূল অঞ্চলেও কম। এগুলো হলো বিরল বসতি। এটা আবার প্র্যাকটিক্যালে আছে, বুঝছো? এটা আঁকতে হয় এটা। তো এই যে দেখো লেখা আছে অঙ্কন পদ্ধতি, মানে ব্যবহারিকের। তার বিরল বসতি অঞ্চলে জনসংখ্যা থাকবে 501 থেকে 1000। এই এই যে লাল দাগ দেওয়া আছে দেখছো, এটা খুবই দরকারি। এই রেঞ্জগুলো পরীক্ষা আসে, বহু নির্বাচনীতে আসে, বিশেষ করে যে বিরল বসতি অঞ্চলের জনসংখ্যার বিস্তার কোনটি? 501 থেকে 1000, 1001 থেকে 1500, এভাবে দেওয়া থাকবে। এই বিরল বসতি অঞ্চলকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো নাতি বিরল, আর একটা হলো অতি বিরল। বিরল বসতি। হ্যাঁ নাতি বিরল মানে অতটা বিরল না, অতটা বিরল না, মানে কিছু কিছু আছে জনসংখ্যা, মানে কমও না একেবারে কম না, এটা বলতে চাচ্ছে। নাতি বিরল মানে একেবারেই কম না, আমরা বলি না যে কম কিন্তু একেবারেই কম না। হ্যাঁ না বলো, যখন জি মিস। সেখানে বিরল বসতি অঞ্চল। যেটাকে মিডিয়াম বলা হয় না? মিডিয়ামের থেকে একটু কম। মিডিয়াম হলে এখানে মধ্যম বলতো। হ্যাঁ বেশিও না কমও না, এমন একটু কমের দিকে আর কি নাতি বিরল। হ্যাঁ অতটা বিরল না, কমের মধ্যে আর কি, কমের মধ্যে আছে। ধরো এবার যেমন শীত একটু কম না, শীত জি ম্যাম। একটু কম, কিন্তু একেবারেই নাই তাও না, কিন্তু এরকম আর কি ব্যাপারটা। জি ম্যাম, ঢাকাতে অনেক কম, কিন্তু ম্যাম গ্রামে তো অবস্থা পুরাই খারাপ। হ্যাঁ তো যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 501 থেকে 1000, সেসব অঞ্চলকে বলে নাতি বিরল। এগুলো অনেকগুলো জেলার নাম, দেখো একটু আগে যে দেখলাম ছকে, সেগুলো কি কারণে কম এটা দেখি। এই অঞ্চলে উত্তর পশ্চিম দিকের জেলাগুলোতে নতুন পল্লী সঞ্চিত হয়, আবার বৃষ্টিপাতের স্বল্পতা, ধরুন কৃষি দ্রব্যের উৎপাদন কম, অর্থাৎ রাজশাহী অঞ্চলটায়। আবার বনভূমি, হাওর, লোনা মাটি মানে উপকূল অঞ্চলে জলোচ্ছ্বাসের, ঝড় জলোচ্ছ্বাসের ভয়, এইসব অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিভিন্ন কারণে এইসব অঞ্চলে শিল্প এবং ব্যবসা বাণিজ্যের প্রসার হয়নি, সেজন্য এখানে জনসংখ্যা কম। আর অতি বিরল যেটা, এটা আসলেই কম। অতি বিরল মানে খুবই কম। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত যেন এখানে ঢেকে আছে,
তোমরা বলো কই থেকে? 0 থেকে 500। 0 থেকে 500 হ্যাঁ, 0 থেকে 500 হলো অতি বিরল। এটা কিন্তু অবশ্যই বিরল। মনে রাখবা যে কত থেকে কত। হ্যাঁ, এই রেঞ্জটা। এখানে তো দুইটা দাও, একটা 501 থেকে 1000, একটা 0 থেকে 500, তো আমরা কোনটা দিব? কোথাও কোথাও এই যে এটা অতি বিরল, তোমাকে বলবে অতি বিরল জনসংখ্যা কত, তখন তো তুমি আর নাতি বিরলটা দিবে না, অতি বিরল বলবে। মনে করো প্রশ্নটা এরকম, অতি বিরল বসতি অঞ্চলের জনসংখ্যার সীমা কত? লেখা থাকলো 0 থেকে 500, 501 থেকে 1000, 1001 থেকে 1500, 1501 থেকে 2000। কোনটা হবে উত্তর? 501 থেকে 1000। না, 0 থেকে 500। তো এখানে কোন জেলাগুলো দেখো? সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান অর্থাৎ উপকূল এবং পার্বত্য এলাকা। হ্যাঁ, এবং প্রতি বর্গ কিলোমিটারে 520, কোথাও 487, পটুয়াখালীতে 477, খাগড়াছড়িতে 223, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় সবচেয়ে কম 87 জন লোক বাস করে। এটাও প্রায় আসে পরীক্ষায় যে সবচেয়ে কম ঘনবসতি দেখা যায় কোন জেলায়? বান্দরবান জেলা। বান্দরবন। হ্যাঁ, বান্দরবান। 87 জন লোক। অথচ আমরা দেখলাম কোতোয়ালি থানা, যেটা ধরো জনসংখ্যা অতি নিবিড়, ঢাকার কোতোয়ালি থানা, 1,30,000 কত যেন, চিন্তা করো, 1 বর্গ কিলোমিটার। এটা তো এখন অনেক বেড়েছে। এটা তো 11 সালের তথ্য। এখন দেখা যাবে যে 2 লক্ষ হয়ে গেছে এটা 1 বর্গ কিলোমিটারে। আর বান্দরবন ধরো এটা যদি বাড়ে তো খুব জোর 150 হবে। কোথায় 2 লক্ষ আর কোথায় ধরো 150, বুঝতে পারছো? আনুমানিক ধরছি ডাটাটা একটু বাড়িয়ে এখনকার হিসাবে। আর তখনকার হিসাবে যদি বলো তাহলে কোতোয়ালি থানায় মানে সবচেয়ে বেশি যেখানে জনসংখ্যা সেখানে 1,30,000, আর যেখানে কম সেখানে মাত্র 87 জন। কারণ কি? কারণ তো আছে। কারণ হলো পার্বত্য ভূমি, বান্দরবনের বনাঞ্চল, আবার অনর্বর লবণাক্ত মৃত্তিকা, এটা উপকূলে অনুন্নত পরিবেশ, কষ্টসাধ্য জীবন প্রণালী, হিংস্র জীবজন্তুর ভয় ইত্যাদি কারণে অঞ্চলে জনবসতি কম। এবার দেখো আরেকটা ব্যবহারিক আছে এখানে, আচ্ছা, মানচিত্রে জনসংখ্যার বন্টন প্রদর্শন। 2 ভাবে করা যায় এটা, ছায়াপাত পদ্ধতি আর বিন্দু পদ্ধতি। বিন্দু পদ্ধতি আছে। ফোটা ফোটা দিয়ে এই ডাটাগুলো মানচিত্রে বসাতে হবে। এটা তো এখন করাতে পারবো না, কলেজ খুললে ইনশাল্লাহ করাবো। এই দেখো 64টা জেলা। তো কলেজে দেখানো যাবে। ম্যাম কলেজ কি আদৌ খুলবে খুলবে ইনশাল্লাহ। নাকি এভাবে? না, খুলবে। আমি শুনেছি ফেব্রুয়ারিতে খুলবে। হ্যাঁ, খুলে দিবে, খোলার মানে কাছাকাছি সময় গেছে। তা আমরা যে প্র্যাকটিক্যালটা করব এখন, এটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু স্থাপন করে বন্টনমূলক উপাত্ত প্রদর্শন করা, এটাকে বিন্দু পদ্ধতি বলে। জনসংখ্যার ঘনত্ব, কৃষিজ পণ্য, কৃষি জমির পরিমাণ এগুলো দেখানো হয়। এখানে দেখো আমি যেগুলো লাল দাগ দিয়ে রেখেছি, এগুলো কি তোমরা একটু দাগ দিতে পারবা তোমাদের বইয়ে? জি ম্যাম। কোনগুলা? এই যে এগুলো 1, 2, 5, 10 আমি যেগুলো দাগ দিয়েছি, কেন দাগ দিয়েছি শোনো। কোন থেকে দেখালে ভালো? প্রথমটা এটা। জেলাওয়ারি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 2011 বের করো, থাকার কথা। জি ম্যাম, পাইছি। আমি যে জেলাগুলো লাল দাগ দিয়ে দিয়েছি, টিক দিয়ে রাখছি, ওগুলো তোমরা দাগ দাও। জি ম্যাম, দিয়েছি। নিচে গেলে কেন দাগ 10-এর পর কত? কেন দাগ দিয়েছি শোনো। এই যে 64টা জেলা দেখছো,
আচ্ছা ছবিটা দেখা আগে বলে দিই কেন দাগ দিচ্ছি। এই যে দেখো এখানে দেখছো বিন্দুগুলা, প্রত্যেকটা বিন্দু 1 লক্ষ লোক, একটা বিন্দু সমান 1 লাখ লোক। খেয়াল করো, এখানে দেখে কি বুঝছো যে এখানে সবচেয়ে ঘন হয়েছে কোনখানে? ঢাকা, তাই না বলো তো? ঢাকা। হ্যাঁ, জি মিস। জি ম্যাম। এখানে নাই কারণ এটা সুন্দরবন। আবার এখানে দেখো এই যে বান্দরবন, রাঙামাটি, এখানে দূরে দূরে বিন্দুগুলা, জি মিস। তার মানে কি এখানে বিরল। হ্যাঁ বিরল। হ্যাঁ, এখানে অতি বিরল, অতি বিরল। তো এই যে জনসংখ্যা কোথায় কি কেমন এটা বিন্দু দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলে বিন্দু মানচিত্র। এখন দেখো 64টা জেলায় এরকম বিন্দু দেওয়াটা কঠিন, সেজন্য আমরা বড় বড় করে কয়টা জেলা একসাথে নিব। যেমন ধরো আগে 80-র দশকে 21টা জেলা ছিল বৃহত্তর, 21 জেলা ভেঙে 64 জেলা হয়েছে, জানো তোমরা এটা? না। আগে 21টা জেলা ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 21টা জেলা ছিল, 21টা জেলা ভেঙে 64 জেলা হয়েছে। তা আমরা ওই আগের 21টা জেলা নেব, তাহলে কি হবে বিন্দু দিতে সহজ হবে। বুঝতে পেরেছো? তোমাদের জন্য জি ম্যাম। সহজ হবে, এই জন্য দাগ দিচ্ছি যে কোন জেলাগুলো আগে ছিল, আগের বৃহত্তর 21টা জেলা দাগ দেব। দাগ দাও, ঢাকা, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ। বুঝছো? এই ডাটা, এই ডাটাগুলো দাগ দিবা। যেমন ধরো ঢাকা, এখানে 120টা ফোঁটা হবে। বুঝতে পারছো? প্র্যাকটিক্যাল করাবো তখন 120টা গুণে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আপনার এখানে তো আছে মোট জনসংখ্যা আর হচ্ছে নির্ণয় বিন্দু, আমাদের এখানে মোট আয়তন, মোট জনসংখ্যা আর জনসংখ্যার ঘনত্ব আছে। 76 পেজ বার করো, ওটাতে দেয়া আমি আছে। ওইটা বলি নাই, বলছি ম্যাম আমাদের এখানে জনসংখ্যার ঘনত্ব একটু বেশি আছে। ও আচ্ছা থাকুক, বিন্দু সংখ্যা সমান আছে কিনা দেখো। জি ম্যাম। হ্যাঁ তাহলেই হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব ঢাকায় দিব 120টা বিন্দু, ফরিদপুরে দিব 19টা, এভাবে জামালপুরে দিব 22টা, এবারে টান দিয়ে রাখো। এরপরে সেটা ঠিক ম্যাম না, সংখ্যাগুলো মিল নাই তো ম্যাম, মোট আয়তন 76 পেজে দেওয়া আছে, ঠিক আছে এটা। এটা তো থাকার কথা, এটা 11 সালের আদমশুমারি। জেলাবাড়ি বাংলাদেশ জনসংখ্যার ঘনত্ব 2011, এটা 76 পেজে আমাদের দেওয়া আছে। হ্যাঁ তোমাদের 76 পেজ বের করো, এটা একই থাকার কথা যেহেতু 11 সাল। ও জি মিস ম্যাম, পাইছি। সেম। হ্যাঁ এবার শোনো, এটা দাগ দিয়ে রাখলে কি হবে, পরে সোজা হবে। নাহলে পরে যখন প্র্যাকটিক্যাল করাবো আমি বলবো যে ওই যে অনলাইন ক্লাসে দাগ দিয়েছিলাম ওই জেলাটি বের করো। বুঝছো? আচ্ছা এবার 17 নম্বর টাঙ্গাইল, দাগ দাও, নাম দেখে দাগ দাও, সিরিয়াল দেখে। টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর। বুঝছো? টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর। এরপরে পাবনা, রাজশাহী, রংপুর। লাল দাগ দাও, পাবনা, রাজশাহী, রংপুর। দিয়েছো? পাবনা, রাজশাহী, রংপুর 22, 23, 24। হ্যাঁ 22, 23, 24। এরপরে চলে যাও 39 যশোর, যশোর 42, খুলনা 44, বরিশাল 44 বরিশাল। 44। যশোর, খুলনা, বরিশাল। এরপর 49 হলো পটুয়াখালী, 51 সিলেট, 55 কুমিল্লা, 55 কুমিল্লা, 58 নোয়াখালী, 60 খাগড়াছড়ি, 61 চট্টগ্রাম, 64 বান্দরবান। মিস এগুলোই।
হ্যাঁ, বান্দরবান, বান্দরবন বলো তোমরা, না বান্দরবান বলো? বান্দরবন। বান বান। এক থেকে আবার একটু দেখুন ম্যাম, এক থেকে। এক থেকে আবার দেখাবো। আচ্ছা, হ্যাঁ, জি ম্যাম। দেখালে খুব ভালো হয়। মিলাও। 1 2 5 10 হয়েছে? সরাবো? জি মিস। 1 2 5 10 হুম। 17 18 19 22 23 24 দেখে নিও যে জেলাগুলোর নামও ঠিক আছে কিনা সিরিয়াল অনুযায়ী। ম্যাম, হ্যাঁ বলো একটা উজমা, কথা ছিল। বলো উজমা। ম্যাম, আমাদের না ইকোনমিক্স ক্লাস একদমও হয় না ও অনেক দিন ধরে। জি ম্যাম, মানে এটা ক্লাস কেমন করে না তো, হয়নি। 2-3টা ক্লাস হয়েছে শুধুমাত্র, এরপর আর কোনো ক্লাস হয় না। এক্সাম নিছে, এক্সামের পর তো ম্যাম একটা ক্লাস তো ম্যাম এখনো নেয় নাই। মানে আমাদের তারপর সবচেয়ে ইকোনমিক্স ক্লাস কম হয়। মিস আমাদের আসে ক্লাস তো কি কারণ? উনি ম্যাডাম তো ম্যাটারনিটি লিভে, বাবা ম্যাডাম ছুটিতে, ম্যাডামের বাবু হয়েছে ছোট্ট, ইনশাল্লাহ পড়া হবে। তো অন্য টিচার নাই ইকোনমিক্স এর? না বাবা, একজনই, হয়তো উনি পরে মিস আমাদের তো অনেক প্রবলেম। করবেন। মিস আমরা তো এমনিতেই পিছিয়ে আছি, এভাবে ক্লাস করলে তো আমরা আরো পিছিয়ে যাব। হচ্ছে কি ইকোনমিক্সে ম্যাথ আছে, যেগুলো এখন অধ্যায় সেগুলো ম্যাথ আছে। হুম। হ্যাঁ মিস, এইবার সিলেবাসে যেই চ্যাপ্টার ওটা অনেক কঠিন। হুম, আমি নিশ্চয়ই ব্যবস্থা এমনি তো নেবে। 3 মাস হ্যাঁ, কলেজ থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, পরে হয়তো রিকভার করবে এটা। তোমরা অবশ্য মিস আমাদের তো এই যে সামনে পড়ছে, ম্যাম আমরা তাহলে আমরা পড়াগুলো কি করব? ম্যাম আমরা টিচার চেঞ্জ করতে চাই। না বাবা, এগুলো আমার কিছু বলার নাই। এগুলো আমাকে বলে লাভ নাই। আচ্ছা আসো আমরা পড়ি। 39 42 44। 39 42 44। আমাকে শুধু আমার ভূগোল প্র্যাকটিক্যাল এগুলো নিয়ে বললে আমি করতে পারবো বাবা, অন্যান্য বিষয় তোমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। আচ্ছা 39 42 44 49 51 55 58 60 61 64। দাগ দিতে পেরেছো জি ম্যাম। সবাই? জি ম্যাম। এটা আমরা কেন কেন দাগ দিলাম শোনো। আমরা 64টা জেলা এই প্র্যাকটিক্যাল খাতায় দেখিয়ে পারবো না, মানে 64টা জেলা এই দেখো এভাবে আঁকতে হলে অনেক সময় লাগবে এবং এটা পারা যাবে না। এই জন্য এটা 21টা জেলায় এনে আমরা করব। যেমন ধরো ঢাকা, আগে নারায়ণগঞ্জ নরসিংদী এগুলো ঢাকার ভিতরে ছিল, বৃহত্তর ঢাকা বলতো। 21টা জেলা ছিল, এটা ভেঙে 64টা জেলা হয়েছে। যেমন দেখো বিভাগ প্রথমে কিন্তু 4টা ছিল, ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী, মাত্র 4টা বিভাগ ছিল, বুঝছো? আমরা যখন ছোটবেলা পড়েছি 4টা বিভাগ। তারপর হলো 6টা, তারপর এখন কয়টা বলো তো? হ্যাঁ এখন 8টা। ওরকম জেলার সংখ্যাও কিন্তু বেড়েছে, আয়তন বাড়েনি, যা ছিল তাই বাংলাদেশের, কিন্তু এটা আরো ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। কেন ভাগ করা হয়েছে? বিভিন্ন সুবিধার্থে। আচ্ছা এই যে আমরা এই ম্যাপটা আঁকবো, শোনো কিভাবে আঁকবো তোমাদের বলে দিই, শোনো। এই যে ম্যাপের আউটলাইনটা, মানে এটা তো আর ফ্রি হ্যান্ডে আঁকা যাবে না, বুঝতেই পারছো, নাহলে তো একদম রুটির মতো হয়ে যাবে, বুঝছো, বাংলাদেশ আঁকতে গেলে। হ্যাঁ, এই জন্য এই সুন্দর সুন্দর একটা বাংলাদেশ আমি এঁকে তোমাদের দিব। হ্যাঁ, এই আউটলাইনটা যাতে সবারটা একরকম হয়, বুঝতে পেরেছো? আউটলাইন মানে এই যে বাইর সহ। তারপর তোমাদের যেটা কাজ হবে সেটা হলো ওই জেলাগুলো চিনতে হবে জেলাগুলো। যেমন এটা ঢাকা জেলা, এটা টাঙ্গাইল জেলা, এটা ময়মনসিংহ জেলা, এটা সিলেট জেলা। আমি তোমাদের বলে দেবো কোনটা কি।
পরে তোমাদের কাজ হবে গুণে গুণে বিন্দু বসানো এবং বিন্দুগুলো যাতে সমান হয়। দেখো প্র্যাকটিক্যালটা করলে তোমরা 25টা নাম্বার কিন্তু বলতে গেলে এমনিই পাবা, একটু সিরিয়াস হলে 25-এ 24, 23 করে দিয়ে দেয়। হ্যাঁ প্র্যাকটিক্যাল কলেজে ছাড়া তো হবে না, আমরা এইভাবে তো কলেজ করতে ছাড়া হবে না, কিন্তু তোমাদের একটু ধারণা দিয়ে 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 রাখি, তাহলে যখনই আমি ধরো ইনশাল্লাহ ক্লাস করলে যখন আমরা ক্লাস পাবো তাহলে অল্প সময়ে তোমরা ধরতে পারবা। যখন বলবো যে ওই যে জনসংখ্যা চ্যাপ্টার পড়াতাম তোমাদের পড়িয়েছিলাম, বিন্দু ছিল, আমি 21টা জেলা দাগ দিয়েছিলাম, ওইটা বের করো, ওইটা করবো, তখন তোমরা সহজে ধরতে পারবা, তাই না? একটু চেনা থাকলো, কি বলো? হ্যাঁ একটু একটু বলে রাখলাম, একটু চিনায় রাখলাম, হ্যাঁ, যাতে সহজে অর্ধেক ধরতে এখানে পারো। আমি কি করব, বাউন্ডারিটা দিয়ে দেব তোমাদের। এটা তোমরা যে ক্লাসরুমে দেখেছিলে না, একটা কাচের বাক্স ছিল, কাচের টেবিল ছিল, ছিল কাচের টেবিল। ও আচ্ছা, ও আচ্ছা, তোমরা তো ক্লাস পাও নাই, সরি। তোমরা তো এই, কাচের টেবিল হ্যাঁ যাই হোক, আমাদের আর্টসের রুমে আমি যেখানে ক্লাস নেই ওখানে একটা বড় কাচের টেবিল আছে, হ্যাঁ, ওই টেবিলের গ্লাসের নিচে লাইট লাগানো, ওই লাইটটা দিলে গ্লাসের উপরে এরকম একটা ছবির উপর তুমি যদি সাদা কাগজ রাখো পুরো ছাপটা দেখা যায়। তার মানে আমি ধরো এই বাংলাদেশ একটা এঁকে দিলাম, তুমি কাচের টেবিলের উপর জ্বালাবা, রাখবা, লাইট জ্বালাবা, দেখবা যে এরকম দাগ দিবা, এরকম খুব সহজে এঁকে ফেলতে পারবা। বুঝতে পারছো? ওটাকে ট্রেসিং বলে। এইভাবে করে আমরা এটা করে ফেলবো। তাহলে এই অধ্যায়টা আজকে শেষ করা গেল না, 2-3 মিনিট আছে, আমি নাম ডাকবো, এটা ইনশাল্লাহ আগামী দিন শেষ করব, কেমন? জি ম্যাম। আর এই অধ্যায়ের উপরে পরীক্ষা নিব, অধ্যায় শেষ করলে আমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে সিটি 2 তে? এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আর প্রথম আর পত্রের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়। এই দুইটাই ইংলিশ। হ্যাঁ, এখন ম্যাম আমাদের পরীক্ষা কয় তারিখ থেকে? বলে দিবে বাবা, আমি জানি এখনো। আচ্ছা আমাকে বলো, হ্যাঁ আগের মতোই। আচ্ছা আমাকে 101 থেকে 110 বলো, যারা এখানে নাই তারা যেন রোল বলবা না। মিস 101, হ্যাঁ, তারপর 102, 2, 3, 4, ম্যাম 103। আমি ডাকতে থাকি, হ্যাঁ, 4, 5, 6, ম্যাম 6 আছো? জি ম্যাম। 7 ম্যাম 103। দিয়েছি। এখানে যারা আছো আমি দেখতে পাচ্ছি, তারপরে আমি তোমাদের কাছ থেকে শুনতে পাই। যদি এর মধ্যে ক্লাস শেষ হয়ে যায় তোমরা গ্রুপে লিখবা না রোল, আমি কিন্তু এখানে দেখছি, এটা আমি আরেকবার চালু করলেই পেয়ে যাব, কিন্তু তাও তোমাদের মুখে শুনতে চাই। 107 আছো? না। ম্যাম 113। 8, 9, 10, জি মিস 107। 110। এই যে আমি ডাকছি তখন বলো, 8, 9, 10, হ্যাঁ। ম্যাম 11, ম্যাম 11 আছো? 12, 10। 10 দিয়েছি। 13, জি ম্যাম আছে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, না কি কেন, 28, 29, 30, 30 মিস আছো? 30, দেখছো 30। কত নাই, একটা না, কেন নাই বলো তো? মিস 29। 29, ম্যাম 31। আচ্ছা 31 মিস 29। দিয়েছি, ম্যাম 31। দিয়েছি। 32, 33, 34, 35, ইয়েস ম্যাম 35। 36, 35 দিয়েছি, 36 নাই, 37, 38, 39, 40, 41 আছো উজমা? জি মিস। 42, প্রেজেন্ট মিস। 43, 44, ইয়েস ম্যাম। 45, প্রেজেন্ট ম্যাম। 46, ম্যাম 45।
46 আছো? 45 দিয়েছি। জি ম্যাম 47 48 আছো? প্রেজেন্ট মিস